বিদ্যাসাগরের আদর্শে মানবিকতার মিলন ক্ষেত্র প্রতাপদিঘিতে সাড়ম্বরে শুরু ৩১তম বিদ্যাসাগর মেলা। বর্ণপরিচয় স্রষ্টা যুগপুরুষ সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানবিক আদর্শকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘিতে সাড়ম্বরে শুরু হলো ঐতিহ্যবাহী প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা ২০২৬। শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের স্বামী নন্দীশানন্দজি মহারাজ। বিদ্যাসাগরের শিক্ষা, যুক্তিবাদ ও সমাজ সংস্কারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই মেলা দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে এলাকার মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। আমাদের এই এলাকার গ্রাম প্রধান পুরোহিত মাইতি মহোদয়কে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে বরণ করে নিচ্ছি। আমাদের পাশের অঞ্চল সামন্তখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান উদ্বোধক হিসেবে মহারাজকে আমরা কাছে পেয়েছি। আমরা তার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করি, শ্রদ্ধা নিবেদন করি। আমরা কৃতার্থ, এলাকাবাসী হিসেবে আমরা কৃতার্থ করি যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। এবং আপনারা যারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসেছেন, আমি তাদেরকে পরম প্রেমময় সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে অপর্ণা মহাপাত্র মহোদয় এবং প্রিয় মহাতি নন্দ গোস্বাই মহোদয়, মেলা কমিটির সম্মানীয় ডাক্তার ভোলানাথ দাস মহোদয়, যে সকল স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা যারা হচ্ছেন, সহ সম্পাদক যিনি তার জীবনকে অন্তরায় করে তুলেছেন আমাদেরকে সুস্থ রাখবার জন্য, আত্মমানুষের সেবা। আমরা ধীরে ধীরে বরণ করে নিচ্ছি আমাদের আজকের উপস্থিত সকল অতিথিবর্গদের। আমরা এবারে বরণ করে নিচ্ছি প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা কমিটির পক্ষ থেকে। বিদ্যাসাগরের নামাঙ্কিত এই মেলা কততম বর্ষে পদার্পণ করলো এবং কি কি অনুষ্ঠান রেখেছেন মেলার কদিন? আমরা এবছর ৩১তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আর এই বছরের অনুষ্ঠানে কৃষি, শিল্প থেকে শুরু করে বিজ্ঞান প্রদর্শনী সব রকমই অনুষ্ঠান আছে এবং প্রত্যেক দিন সামাজিক যে কর্মসূচি, সেই সামাজিক কর্মসূচিগুলো আমাদের প্রত্যেক দিনই মেলাতে থাকছে। কদিন ধরে চলবে এই মেলা? আমাদের এই মেলা 10 দিন পর্যন্ত চলবে। বিশেষ আকর্ষণ কি রয়েছে? বিশেষ আকর্ষণ আমাদের যেটা গ্রামীণ এই মেলা, কৃষি এবং
বিজ্ঞানের উপর আমরা জোর দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে যে সাংস্কৃতিক আলোচনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা, সব বিষয়ই আমাদের হচ্ছে প্রতিদিন থাকছে। সমাজ সেবা এবং সমাজ সচেতনতামূলক কি কি করা হয়েছে? সমাজ সচেতনতামূলক আমাদের প্রতিদিনই মঞ্চে সাংস্কৃতিক আমাদের যে মূল মঞ্চ তার থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রথমত হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আছে, কৃষি সম্পর্কে সচেতনতা আছে, বিজ্ঞান সম্পর্কে সচেতনতা আছে, সেই সঙ্গে সঙ্গে গ্রামীণ মানুষের আর্থিক যে উন্নতি তার কিভাবে করা যায় সেই জন্য সেলফ হেল্প গ্রুপকে নিয়ে যে সচেতনতা এবং সমাজ সচেতনতা সেগুলো থাকছে। এলাকাবাসীকে কি বার্তা দেবেন মেলা করতে? আমরা এলাকাবাসীকে এই বার্তা দিতে চাই, প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা যে কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক, সেই কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই 10 দিন মেলায় আসুক এবং মেলা থেকে যে সকল আমাদের উপাদানগুলো আছে সেই উপাদানগুলো গ্রহণ করুন এবং সমাজ জীবনের বাস্তব জীবনে প্রতিফলিত করুক, এটাই আমরা চাই। আগামী কতদিন কত সংখ্যক মানুষ ভিড় করবেন বলে? আমরা আশা করছি এই 10 দিন ব্যাপী অসংখ্য মানুষের ঢল লাগবে, কারণ এই মেলা এলাকার একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলা পরম্পরায় ধরেই চলে এবং মানুষ খুব সাদরে একে গ্রহণ করে। এবছর মেলায় যাত্রা অনুষ্ঠান রয়েছে, মানে কি কারণে এই চিন্তা ভাবনা? আমরা লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যাত্রা রেখেছি। আমরা বিগত দিনেও যাত্রার কম্পিটিশন, গ্রামীণ যাত্রার কম্পিটিশন করেছি, এবছরও যাত্রা রেখেছি লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এবং লোক সংস্কৃতির যে অনুষ্ঠান আমাদের মঞ্চ থেকে প্রতিদিনই হবে। আজ কারা কারা উপস্থিত ছিলেন আপনাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে? আমরা গর্বিত এবং আনন্দিত। আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী নন্দীশানন্দজি মহারাজ ছিলেন উপস্থিত ছিলেন পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি মহোদয়, উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি মহাশয়, উপস্থিত ছিলেন পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষরা এবং এলাকার বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। সেই সঙ্গে সঙ্গে ছিলেন শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর অমর প্রসাদ। আপনার নাম? আমার নাম শ্রী উৎপল বিকাশ দাস। ডেইলি মেসেজ মেলা কমিটি? আমি পত্রিকা বিভাগের সম্পাদক এবং মেলা কমিটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আমরা।